জমে উঠতে শুরু করেছে দেশের সবচেয়ে বড় লিচু বাজার। লিচুর রাজধানী খ্যাত জেলা দিনাজপুরে গাছে গাছে গোলাপি রঙের লিচু সংগ্রহ করছেন বাগানীরা। বৈরী আবহাওয়ার কারণে লিচুর ফলন এবার কম হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে লিচু চাষি এবং বাগান মালিকদের কারিগরি সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর হতেই জমজমাট দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দিনাজপুরের নিউ মার্কেট লিচু বাজার। জেলার ১৩টি উপজেলা সহ আশেপাশের আরো কয়েকটি জেলার চাষি ও বাগানীরা লিচু নিয়ে আসে এই বাজারে। এই লিচু রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন ব্যাপারীরা। বর্তমানে বাজারে মাদ্রাজি, বেদানা সহ আগাম জাতের বিভিন্ন জাতের লিচু পাওয়া যাচ্ছে। প্রকার ভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৮,০০০ টাকা। তবে দাম বেশি বলে দাবি ক্রেতাদের। আগাম বৃষ্টি হয়ে গেছে, এটার জন্য নাকি মুকুল সব নষ্ট হয়ে যাওয়াতে দামটা বেশি বলতেছে ওরা। দিনাজপুরের লিচু শহর হিসেবে দামটা একটু বেশি, দিনাজপুর হিসেবে তো দামটা কম হওয়া উচিত ছিল। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে লিচুর ফলন অনেক কম হয়েছে, তাই আগামীতে লিচুর দাম আরো বৃদ্ধি পাবে বলে জানান ব্যবসায়ীরা। এবার লিচু একটু ফলন কম আছে, এবার হয়তো 60% ফলন হয়, 40%-এর মতো ফলন দিনাজপুরে এবার হয়েছে আর কি। সেই হিসাবে লিচুর আমাদের এবার একটু দাম একটু বেশি, ঈদের পরে এই বাজারটা একটু বেশি হতে পারে। ভরা মৌসুমে এই বাজার থেকেই প্রায় ১০০টি লিচুর ট্রাক চলে যায় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। লিচু চাষি ও বাগান মালিকদের কারিগরি সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ লিচু যাতে ভোক্তা খেতে পারে, সেই কারণে আমরা বলেছি ক্ষতিকর বালাইনাশক, কীটনাশক স্প্রে থেকে বিরত থাকার জন্য পরিপূর্ণ পরিপক্ক হওয়ার পরেই যাতে সেটি বাজারে তারা সরবরাহ করে, সেটি আমরা নিশ্চিত করার জন্য আমাদের মাঠ কর্মীদের পরামর্শ দিয়েছি। দিনাজপুরের এই বাজার থেকে এক মৌসুমে ৫০০ কোটি টাকার লিচু কেনা বেচা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।